ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 19 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে এল এক্সকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। এল মানে হচ্ছে 50, আর বড় সংখ্যার ডান দিকে ছোট সংখ্যা আছে, তাই এক্স মানে 10 সমান হচ্ছে 60। 2 আছে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো, এক্স থেকে 7 বিয়োগ। 3 দিয়েছে 50 টাকা 10% কত টাকা, 50 গুণ 10-এর 100 করে বার করবে। 0 0 কেটে গেল মানে 5 টাকা। 4 দিয়েছে 0.5 সেন্টিমিটার সমান কত মিটার, 1 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তো এটাকে আমাকে উল্টো দিকে নিয়ে যেতে হবে, তাহলে 0.05 ভাজিতক 100 দিয়ে ভাগ করতে হবে। এবার 0.05 মানে এর মধ্যে অলরেডি একটা 100 আছে, তাই 5-এর নিচে দুটো 100 মানে 10,000। তাহলে 1 2 3 4, তাহলে 0.0005 মিটার। 5 দিয়েছে 0.272কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, 0.272 এটাকে সামান্য ভগ্নাংশ লিখলে হবে 272/1000। এবার এটাকে যদি 2 দিয়ে কাটি, 2 1 2, (34)-এর 125। 6 দিয়েছে -25 মিটার ওপরে ওঠা, রাশিটি বিপরীত রাশিটি 25 মিটার নিচে নামা। তো এটা -25 মিটার নিচে নামা বা শুধু 25 মিটার ওপরে ওঠা। -25 মিটার নিচে নামা বা শুধু 25 মিটার ওপরে ওঠা। সাথে দিয়েছে যে অনুপাতে পূর্বপদ সমান উত্তরপদ হয় তাকে সাম্যানুপাত বলে। আটে আছে -61-এর পরম মান শুধু 61। 9 দিয়েছে √7² মানে 7। 10 দিয়েছে বৃত্তকলা কাকে বলে। বৃত্তকলা কাকে বলে এটা আছে বই 232 পাতায় তোমাদের অঙ্ক বইয়ের। তো এটা লিখবে যে কোনো বৃত্তচাপ বা দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বৃত্তকলা বলা হয়। এই যে এক একটা অংশ, এই যে এইগুলো, এই যে কালারগুলো আলাদা আলাদা, প্রত্যেকটা কালার এক একটা বৃত্তকলা। 2 দাগে আসি। 2 আয়তে দিয়েছে মান নির্ণয় করো √5 × 7 √5 × 7। তো এখান থেকে একটা 5 আর একটা 7 বেরোবে, তার মানে হবে 35। 2 দিয়েছে সমবাহু ত্রিভুজে 3টে কোণের অনুপাত কত। তো সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণ যেহেতু 60 ডিগ্রি, তাই অনুপাত হবে 1:1:1। 3 আছে সরল বলেছে, তো এটা লিখবে -25, আর এটা প্লাস মাইনাসে মাইনাস বেরোবে। দুটি ঋণাত্মক সংখ্যা গুণ করলে, এই দুটি ঋণাত্মক সংখ্যা পাশাপাশি থাকলে সেটা যোগ হবে, কিন্তু তার আগে মাইনাস বসবে, এটা হবে 31। 4 দিয়েছে এখানে একটা ছবি দিয়েছে, XYZ 3টি বিন্দুকে কি বলে, এরা হচ্ছে সমবিন্দু, সমরেখ বিন্দু, এরা হলো সমরেখ বিন্দু। আর কতগুলি সরলরেখাংশ তৈরি করা যাবে, একটি। 5 দিয়েছে LXXV আর LXXVII। আচ্ছা, LX মানে হচ্ছে 60 ছিল, তাহলে 60 70, এটা হচ্ছে তাহলে LXXV মাইনাস বৃহত্তম, তাহলে LXXV মানে হচ্ছে 50 60 70 75, আর LXXVII মানে হচ্ছে 50 60 70 আর 5 6 7 67। তাহলে 75 থেকে বৃহত্তম হচ্ছে কোনটা, বৃহত্তম হলো এইটা বৃহত্তম। আর অন্তর মানে হচ্ছে বিয়োগফল, তাহলে অন্তর সমান হচ্ছে 75 - 67, তাহলে 8 দিলে 15 8। 6 দিয়েছে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। 3 আয়তে দিয়েছে এক কথায় উত্তর দাও, এবি রশ্মি প্রান্তবিন্দু কয়টি, একটি। আর বিতে এবি আর বি এর রশ্মি কি একই, না। সিতে দিয়েছে সূক্ষ্মকোণ বলতে কি বোঝো, যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণ বলা হয়। যে সমস্ত কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর তাদের সূক্ষ্মকোণ বলা হয়, যেমন 30 45 60 75, এগুলো সবই সূক্ষ্মকোণ। 3 দিয়েছে চাঁদার সাহায্যে আর কাঁটা কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। চাঁদার সাহায্যে তো পারবে, কম্পাসের সাহায্যে দেখিয়ে দিচ্ছি।
প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখাংশ কেটে বাঁ দিকের বিন্দুটাকে পেন্সিলের মাথা দিয়ে একটু ডিপ করে নেবে। এবার যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবে যেন সেটা সরলরেখাংশকে একটা বিন্দুতে ছেদ করে। এবার এই ছেদ বিন্দুতে কাঁটাটা বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবে যেটা আগের বৃত্তচাপটাকে ছেদ করবে। এবার এগুলোর নাম দিয়ে দাও পি, কিউ, আর, এস। এবার পি আর যোগ করে দিলেই 60 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে। এই হয়ে গেল 60 ডিগ্রি কোণ। 3-তে দিয়েছে মান নির্ণয় করতে বলেছে +7 +9 +-3 +-4। এবার বন্ধনী থেকে বের করব। এবার এই দুটো যোগ করবো আর এই দুটো যোগ করবো। 7 আর 9 হচ্ছে +16 আর এটা হচ্ছে -7, তাহলে হবে +9। চারিতে দিয়েছে প্রদত্ত চিত্রে পরিসীমা নির্ণয় করো। তো এখানে দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আছে কিন্তু এইটা নেই। তো এটাকে যদি এই বরাবর করি তাহলে এটা হবে 3 সেমি আর এটা 2, তার মানে এটাও হবে 5 সেন্টিমিটার। তো পরিসীমা বলে লিখবে পরিসীমা সমান 2 সেমি যোগ 5 সেমি তাহলে 5 আর 5 হচ্ছে 10 আর 7 আর 3 10, 20 আর 4 24 সেমি। আশা করি ঠিক করলাম। 5 আর 5 10, 7 আর 3 10, 20 আর 4 24 সেমি। 5-এ দিয়েছে পড়ার বই আর গল্পের বইয়ের অনুপাত 4:3। পড়ার বই 28টি হলে বইয়ের সংখ্যা কত হিসাব করো আর মোট বই কত হিসাব করো। তো লিখবে পড়ার বই ইস টু গল্পের বই 4:3। এবার এটাকে ভগ্নাংশের আকারে লিখবে পড়ার বই বাই গল্পের বই সমান 4/3। তো পড়ার বই এখানে হচ্ছে এটা দিয়েছে 28টি, তো এটা 28 করে দেবে। তাহলে 28 করলে এটা হচ্ছে 7, 4 7 28, 3 7 21, 21টি। তাহলে গল্পের বইয়ের সংখ্যা হচ্ছে 21টি। তাহলে মোট বই হচ্ছে 28 যোগ 21 সমান হচ্ছে 49। 6-তে বলেছে এক বিশেষ ধরনের পিতলের 70% তামা বাকিটা দস্তা 20 কিলোগ্রাম। এইরকম পিতল তৈরি করতে কত কিলোগ্রাম দস্তা লাগবে। লিখবে তামা আছে 70%, অতএব দস্তা আছে 100 বিয়োগ 70 মানে 30%। পিতলের মোট পরিমাণ হচ্ছে 20 কিলোগ্রাম, অতএব দস্তা আছে 20 গুণ 30% মানে 20 গুণ 30/100 মানে 6 কিলোগ্রাম। 7-এ দিয়েছে এখানে একটা ছবি দিয়েছে, এখানে বলেছে এতে বলেছে পি কিউ সরলরেখাংশ হলো বৃত্তের এই যে পি কিউ ব্যাস। বিতে বলেছে বৃত্তের ব্যাসার্ধ কোন সরলরেখাংশ ও কিউ বা ওপি বা ও কিউ বা ও আর ও এস। সিতে দিয়েছে এম এন সরলরেখাংশ হলো বৃত্তের জ্যা। 8-এ বলেছে কোনো বৃত্তের বৃহত্তম জ্যা মানে ব্যাস 10 সেমি হলে ব্যাসার্ধ হবে। তাহলে ব্যাসার্ধ সমান হবে ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাস ভাজিতক 2, তার মানে 10 সেমি ভাজিতক 2 সমান 5 সেমি। 9-তে দিয়েছে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 25 40 60 দিয়ে বিভাজ্য। তো 25 40 আর 60-এর লসাগু বের করবে। 5 দিয়ে দেবে আগে, 5 5-এ 25, 5 8-এ 40, 5 12 60। এবার 2 দিয়ে দেবে 5 4 6। এবার লিখবে লসাগু এবার এগুলোকে বর্গে নিয়ে যাবে, যেহেতু পূর্ণ বর্গ বলেছে তাহলে বিজোড়ে থাকছে 2 গুণ 3, অতএব লসাগু পূর্ণ বর্গ নয়
অতএব নির্ণয় সংখ্যা টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার, তাহলে 25, 4 গুণ 4 গুণ 9, তাহলে 4 25 100, 100 আর 4 400 আর 4 9 3600, তাহলে নিম্ন পূর্ণবর্গ সংখ্যা হবে 3600। 10 আছে শূন্যস্থান পূরণ করো। এতে বলেছে প্রত্যেকটি চতুর্ভুজে 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি। 5-এ বলেছে বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস। সরলকোণ বলেছে যে কোণের মান 180 ডিগ্রি তাকে সরলকোণ বলে। 9-তে দিয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে 0.3 পৌনপুণিক মানে 3-এর 9, 0.16 পৌনপুণিক মানে 16-1/90 মানে 15/90। আর আমি কাটাকুটি এগুলো করবো না, কারণ এটা হচ্ছে 1-এর 9, হরগুলো 9, 90, 9 আছে, তো এটাকে লসাগু করলে সুবিধা হবে। লসাগু হবে 3 গুণ 3 গুণ 10 সমান হবে 90। তো এগুলো যদি আমি একই হর বিশিষ্ট করি, অতএব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম মানে কি বললাম, ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সবার ছোট হচ্ছে 0.1, তার থেকে বড় হচ্ছে 0.16 আর সবার বড় 0.3 পৌনপুণিক। 12-তে বলেছে আজ বৃষ্টি, তাই স্কুলে মোট ছাত্রছাত্রী মাত্র 20% উপস্থিত। স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে কতজন উপস্থিত আর কতজন অনুপস্থিত? তাহলে মোট ছাত্রছাত্রী 30 জন উপস্থিত হয়েছে। %20, অতএব 1230 জনের 20% সমান 1230 গুণ 20/100, তার মানে 246 জন। অতএব উপস্থিত হয়েছে অতএব অনুপস্থিত আছে 984 জন। 4-এর আয়তে আছে একটি সাইকেলের দোকানে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সাইকেল বিক্রির সংখ্যা দিয়েছে। তো এখানে মোটামুটি সবই ঠিক আছে। তো একটু এটা একটা অন্য অঙ্কেরে আমি এইভাবে দেখাচ্ছি যে করে নেবে তোমরা। 0, 5, 10 করে এক একক সমান 5টা সাইকেল ধরবে, আর এভাবে নিচের মানে অনুভূমিক রেখা বরাবর মাসের নাম রাখবে, আর উলম্ব রেখা বরাবর স্কেলটা তৈরি করে এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করবে। 2-তে বলেছে পিকিউ একটা সরলরেখাংশ অঙ্কন করো যার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। ওই সরলরেখাংশের উপরে ও একটা বিন্দু নিয়ে স্কেল আর কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পিকিউ সরলরেখাংশের ওপরে ওএম লম্ব অঙ্কন করো। তো প্রথমে 4 সেন্টিমিটার মাপের একটা সরলরেখাংশ টেনে নেবে। তো এই হচ্ছে পিকিউ। তো এর উপরে একটা বিন্দু বলেছে ও নিতে, এখানে ধরো ও নিলাম,
এবারে স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পিকিউ সরলরেখাংশের উপরে লম্ব, তো এমন করে একটা বৃত্তচাপ আঁকবে যেটা পিকিউকে ছেদ করবে। তো এটার নাম দিয়ে দিলে এম, না ও এম দিয়েছে, তাহলে এটা দিলে সি আর ডি। এবার সি বিন্দুতে কাঁটা বসিয়ে ডি বিন্দুতে পেন্সিলের মাথাটা বসাবে, বসিয়ে ওপরের দিকে এরকম বৃত্তচাপ আঁকবে, এর নাম দিয়ে দিলে এম। এবার এটা জুড়ে দেবে। এই হয়ে গেল লম্ব। তাহলে ও এম লম্ব পিকিউ। তিনেতে দিয়েছে ছবি দেখে উত্তর দাও। এখানে একটা ছবি দিয়েছে, বলেছে এতে একটি সরলকোণের নাম লেখো। সরলকোণ মানে এ ও বি, সরলকোণ মানে যার মান হচ্ছে 180 ডিগ্রি। বিতে দিয়েছে বি ও সি এর মান কত, বি ও সি 90 ডিগ্রি। সিতে দিয়েছে একটি সমকোণের নাম লেখো, এ ও সি। ডিতে বলেছে বিওসি, বিওসি হচ্ছে বিওডি আর সিওডি, এখানে কোণ সিওডি লিখে দেবে। ইতে বলেছে কোণ বিওডি একটি সূক্ষ্মকোণ। 4-এর এতে দিয়েছে ভাগ পদ্ধতিতে 784 বর্গমূল নির্ণয় করো। 784, তাহলে আমরা এখানে বর্গ মানে জোড়া তৈরি করব, তো 3টে যেহেতু ডান দিক থেকে 2টোকে রাখবো আর এটা একা থাকবে, তো 2 দুগুণে 4, 3 84। এবার 2কে 2 দিয়ে গুণ করে এখানে 4, আর এখানে 8 বসাবে, 4-এর পিঠে 2-এর পিঠেও 8 বসাবে। এবার 48কে 8 দিয়ে গুণ করবে, 8 8 64, 4 হাতে 6, 4 8 32 আর 6 38। তাহলে অতএব √784 সমান হচ্ছে 28 গুণ 28 সমান 28। বিতে দিয়েছে 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। তাহলে √1000 পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে বলেছে মানে এর ভাগ প্রক্রিয়ার বর্গমূল বের করবে। একত্রিশের পরবর্তী সংখ্যা হলো 32, 32-এর স্কোয়ার সমান 1024। অতএব 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা 1024। 5-এর এতে দিয়েছে বর্গমূল নির্ণয় করো 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, 15 স্কোয়ার 225 আর 20 স্কোয়ার 400 মানে 625। এবার 625-এর বর্গমূল করব, 2 দিয়ে 4, বিতে দিয়েছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা মানে আমরা জানি 4টে 9, তাহলে ওটা লিখে নেবে যে 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা 4টে 9। এবার এর বর্গমূল করবে, 7 7 49, 8 8 64, 9 9 81। তাহলে 9 দুগুণে 18, 7 7 49, 9 হাতে 4, 7 8 56 আর 4 60 0 হাতে 6, 7 8 9 10 11 12 13।
তাহলে 99 স্কোয়ার মানে হচ্ছে 999 বিয়োগ 198 মানে 9801। উত্তর